এই শুভ দিনেতে আমাদের তার গুণকীর্তন করলে তার কৃপা পাব। বলো শ্রী হরিদাস ঠাকুর কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। নমামি হরিদাসম তং চৈতন্যম তঞ্চ তৎপ্রভু সংস্থিতামপি জানমূর্তি স্বাঙ্কে কৃত্বা ননর্তজ। হে হরিদাস ঠাকুর, নমামি নমস্কার করি, তোমাকে নমস্কার করি, অথবা সেই হরিদাস ঠাকুরকে নমস্কার করি। কোন হরিদাস ঠাকুর? তখন বলছেন, যে হরিদাস ঠাকুরকে চৈতন্যদেব স্কন্ধে ধারণ করে নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুর এবং সেই চৈতন্য মহাপ্রভুকেও প্রণাম করি। তং প্রভুম তৎপ্রভুম তং চৈতন্যম। আহা, হরিদাস ঠাকুরকে স্কন্ধে তার সেই মৃতদেহকে ভাবনমত্ত অপ্রাকৃত চিন্ময় দেহকে স্কন্ধে আরোহণ করে যিনি নৃত্য করছিলেন, আহা, সেই চৈতন্যদেব চরণে প্রণাম করি, তার জয় জয় গান করি। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। হে চৈতন্য, হে দয়াময়, তোমার জয় হোক, জয় হোক। জয় অদ্বৈত প্রিয়, অদ্বৈত ঠাকুরের প্রিয় হে চৈতন্যদেব, তোমার জয় হোক। নিত্যানন্দ প্রিয় হে চৈতন্যদেব, তোমার জয় হোক। জয় শ্রী নিবাসেশ্বর, হে শ্রীনিবাসের ঈশ্বর চৈতন্যদেব, তোমার জয় হোক। হে হরিদাস ঠাকুর নাথ, হে হরিদাস ঠাকুরের নাথ, তোমার জয় হোক। হে জয় জয় গদাধর প্রিয়, গদাধরের প্রিয় হে চৈতন্যদেব, তোমার জয় হোক। স্বরূপ প্রাণনাথ, হে স্বরূপ গোস্বামীর প্রাণনাথ চৈতন্যদেব, তোমার জয় হোক। জয় কাশীশ্বর প্রিয়, হে কাশীশ্বরের প্রিয় চৈতন্যদেব, তোমার জয় হোক। হে জগদানন্দ প্রাণেশ্বর, জগদানন্দের প্রাণেশ্বর চৈতন্যদেব, তোমার জয় হোক। জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, রূপ সনাতন রঘুনাথের প্রাণেশ্বর হে চৈতন্যদেব, তোমার জয় হোক। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। হে চৈতন্যদেব, তোমার চরণারবিন্দে ভক্তি দান করো, এই দীনজনকে ভক্তি দান করো। জয় নিত্যানন্দ, জয় চৈতন্যের প্রাণ,
হে নিত্যানন্দ প্রভু, তুমি তো চৈতন্য দেবের প্রাণ স্বরূপ। তোমার চরণে প্রণাম, তোমার জয় হোক। তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। হে নিত্যানন্দ প্রভু, তোমার চরণে প্রণাম করি, তুমি আমায় ভক্তি প্রদান করো। জয়াদ্বৈত চন্দ্র জয় চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতচার্য। হে অদ্বৈত প্রভু, তোমার চরণে প্রণাম, কৃপা করে এ দিনজনকে ভক্তি দান কর। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। হে গৌর ভক্তগণ, সবাই মিলে আমাকে প্রেম ভক্তি দান করো, গৌর প্রেমে মাতায়ে দাও। জয় রূপ সনাতন জয় জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় ছয় মোর নাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিখি করি আপন পাবন। তোমাদের কৃপায় আমি চৈতন্যের গুণ বর্ণন করতে পারবো। চৈতন্যের প্রিয় ভক্ত, তাদের গুণ বর্ণন করতে পারবো। সবে মিলে আমাকে কৃপা করো। কে বলছেন? আহা, নিত্য সিদ্ধ পরিকর, মহাপ্রভুর প্রিয় পরিকর শিল কবিরাজ গোস্বামী পাদ চরণ, তিনি এইভাবে গৌরের জয় দিচ্ছেন, এইভাবে নিতাই চাঁদের জয় দিয়ে প্রার্থনা করছেন, অদ্বৈত প্রভুর জয় দিচ্ছেন, গদাধর শিবাস প্রভুর জয় দিচ্ছেন এবং গৌর ভক্তের কাছে কৃপা মাগছেন। কৃপা কেমন করে মাগতে হয় আমাদের কবিরাজ গোস্বামী পাদ স্বয়ং নিজে আচরণ করে আমাদের মতন কলিহত জীবকে শিক্ষা দিচ্ছেন। আর এইবার গৌরের লীলামৃত মাধুরী তিনি বর্ণন করতে লাগলেন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। মহাপ্রভু এবং মহাপ্রভুর ভক্তগণ নিয়ে কীর্তন বিলাস করছেন। অদ্ভুত নিত্য কীর্তন, কত শত মৃদঙ্গ করতালের ধ্বনি, অদ্ভুত নৃত্য। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নটন মঙ্গল গৌর নাচে, যেন মঙ্গল নাচে রে। মঙ্গলের মঙ্গল গৌর, যেন সাক্ষাৎ মঙ্গল প্রদানকারী মঙ্গল স্বরূপ গৌর কীর্তনানন্দে নৃত্য করছেন। কি অদ্ভুত নৃত্য, কি অদ্ভুত কীর্তন! আহা! আর জগন্নাথ দর্শন, নীলাচলে প্রভু জগন্নাথ দর্শন করছেন, অদ্ভুত নৃত্য করছেন, কীর্তন করছেন। আর রাত্রিতে কি করছেন না, রাত্রে রায় স্বরূপ শনে রসয়াস্বাদন, প্রেম রস নির্যাস আস্বাদন করছেন। প্রেম আস্বাদন করছেন তা নয়, প্রেম রস আস্বাদন করছেন তা নয়, প্রেম রসের নির্যাস আস্বাদন করছেন। একেবারে চরম ঘনীভূত দশা, প্রেম রসের চরম ঘনীভূত আস্বাদন করছেন। কোথায়? স্বরূপ আর রামানন্দ শনে। কোথায়? গম্ভীরা। একেবারে এই যে মহাপ্রভুর গম্ভীরা, যেন নিভৃত কুঞ্জের নিভৃত কুঞ্জ, একেবারে গুপ্ত কক্ষ, একান্ত, যেখানে কেবল নিজের ভাবমাধুরী আস্বাদনের পূর্ণ ঐকান্তিকতা, সেই কাশী মিশ্রালয়ে গম্ভীরার ভিতরে
স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু প্রেম রস নির্যাস আস্বাদন করছেন। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ শনি। মহাপ্রভুর ভাব বিপ্রলম্ব রসস্বরূপিণী বিরহ রসবতী রাধিকা অভিমানে রাধিকা ভাবিত মতি হয়ে গৌর সুন্দর নিজেকে রাধা মনে করে, বিরহিণী রাধা মনে করে হা কৃষ্ণ বলে রোদন করতে করতে সেই প্রেম রস নির্যাস স্বরূপ রামানন্দ শনি আস্বাদন করছেন। স্বরূপ দামোদর ললিতা সখী, রায় রামানন্দ বিশাখা সখী, আর নিজেকে সেই কৃষ্ণ বিরহিণী রাধা মনে করে আজ গৌর সুন্দর সেই রস নির্যাস আস্বাদন করছেন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না হয়। কৃষ্ণের যে বিরহ তাতে যে বিকার সেই ভাবের অঙ্গেতে প্রকাশিত হয়েছে। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। সেই মহাপ্রভুর মহাভাবের অঙ্গে কত শত চিন্তা উদ্বেগ প্রলাপ এসব ভাবের বরণ প্রকাশিত হয়েছে। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। প্রভুর সহায় করছেন, হ্যাঁ, সেই নিভৃত গম্ভীরায় বসে। তো প্রভুর কি সহায় করছেন? প্রভুর যেমন মনের দশা সেই রূপ গান গাইছেন। তা কি প্রভুর সুখ হয়, যেমন ভাব তেমন গান। আহা, তার মরম জেনে গান করছেন। তো গৌর আমার কে? না কৃষ্ণ বিরহিণী রাধা আমার সেই প্রাণগরা। এই রূপে রয়েছেন। আর এদিকে গৌরীর প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর, যিনি সিদ্ধ বকুল তরে বসে হরিনাম সংকীর্তন করছেন। আহা, গোবিন্দ এতই সৌভাগ্যবান, মহাপ্রভুর প্রিয় ভক্ত গোবিন্দ, তিনি মহাপ্রভুরও সেবা করছেন আর গৌরের প্রিয় নাম আচার্য প্রভু হরিদাস ঠাকুরেরও সেবা করছেন। গৌর প্রিয় ভক্ত হরিদাস ঠাকুরেরও সেবা করছেন। কি অদ্ভুত সৌভাগ্য লাভ করেছেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। নিত্যই যান। একদিনের ঘটনা বর্ণন করছেন। সেদিন কি হয়েছে শুনুন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। আহা, মন্দ মন্দ ভাবে করছেন। অন্যান্য দিন অতি উচ্চ ঈশ্বরে করেন, আজ একটু মন্দ মন্দ করে নাম সংকীর্তন করছেন। আহা, নাম জপ, নাম কীর্তন, নাম সংকীর্তন, আর হরিদাস ঠাকুর সংখ্যা নাম সংকীর্তন করছেন। সংখ্যা রেখে নাম সংকীর্তন করছেন। আবার রয়েছে প্রেম সংকীর্তন, যেই নাম সেই প্রেম। আহ, গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন,
গোবিন্দ বলছেন, ঠাকুর অনেক বেলা হয়েছে, আমি প্রসাদ নিয়ে এসেছি, মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করো। আজ কেন এইভাবে শয়নে রয়েছ? শয়ন থেকে উঠো। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন, আমি আজ মহাপ্রসাদ গ্রহণ করব না। কেন? তখন হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, আমার অন্যান্য দিন যেমন সংখ্যা সংকীর্তন হয়ে যায়, আজ আমার সেই সংখ্যা পূরণ হয় নাই। সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ, আমি কেমনে উপেক্ষিব। কি অদ্ভুত ভজনের নিষ্ঠা! এমন নিষ্ঠা! কি মহাপ্রভুর অধরামৃত গোবিন্দ নিয়ে এসেছেন, কিন্তু শয়নে থেকে হরিদাস ঠাকুর বলছেন, আমার সংখ্যা সংকীর্তন পূরণ হয় না, আমি কেমন করে মহাপ্রসাদ গ্রহণ করব? জগন্নাথের মহাপ্রসাদ কেমন করে গ্রহণ করব? কিন্তু মহাপ্রসাদের মর্যাদাও তো রাখতে হবে। তাই কি করলেন? এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। কিভাবে ভক্ষণ করছেন? না, আগে মহাপ্রসাদের বন্দনা করলেন, বন্দনা করে, অনেক বন্দনা করলেন, বন্দনা করে পরিক্রমা দিয়ে দণ্ডবত প্রণাম করে এক রঞ্চ গ্রহণ করলেন। মহাপ্রসাদকে কেমন করে সম্মান করতে হয় ঠাকুর হরিদাস ঠাকুর দেখাচ্ছেন, এবং নিজের ভজন নিষ্ঠাকে কেমন সম্মান করতে হয় তাও দেখালেন। আহা, এই রকম আচার্য চরণের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। আর দিনে মহাপ্রভু, এই সংবাদ যখন গোবিন্দ মহাপ্রভুকে জানালেন যে ঠাকুর হরিদাস এইভাবে নিয়ম করেছেন, যতক্ষণ সংখ্যা সংকীর্তন পূরণ না হবে ততক্ষণ তিনি মহাপ্রসাদ গ্রহণ করবেন না। মহাপ্রভু ছুটে এলেন, জিজ্ঞাসা করলেন, সুস্থ হও হরিদাস? তাহারে পুছিলা, হে হরিদাস, তুমি সুস্থ তো? হ্যাঁ, জিজ্ঞাসা করছেন। নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধিমন। হে প্রভু, হে গৌর সুন্দর, হে করুণা অবতার, আমার শরীর সুস্থ, কিন্তু বুদ্ধি মন অসুস্থ। শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। তখন মহাপ্রভু বললেন, তোমার শরীর সুস্থ আর বুদ্ধি মন অসুস্থ, এ তো অত্যন্ত রহস্য ব্যাপার। এমন কোন ব্যাধি তোমাকে ধরল, তুমি তা নির্ণয় করে বলো। এইরকম ব্যাধির কথা তো কোনোদিন শুনি নাই। কি শরীর অসুস্থ, শরীর সুস্থ আর বুদ্ধি মন অসুস্থ? আমাদের দশা কেমন?
আমরা এরকম বলতে পারবো? আমাদের যদি শরীর সুস্থ থাকে আমরা বলবো আমরা ভালো আছি। কিন্তু ঠাকুর হরিদাসের সেই ভাগবতোত্তম, মহাভাগবতোত্তম শিল হরিদাস ঠাকুরের চরিত্র দেখুন, কি মধুময় চরিত্র। চরিত্র শ্রবণ করলেই হৃদয় হবে পবিত্র। বলছেন শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে কোন ব্যাধি, কহত নির্ণয়। তেহ কহে সংখ্যা, সংকীর্তন না পুরয়। আচার্যগণ তারা আক্ষেপ করে বলছেন, পূজ্য বাবাজি মহারাজ তিনিও আক্ষেপ করে বলছেন, হরিদাস ঠাকুরের অন্তরের ভাব বর্ণন করছেন। বলছেন তারা শরীর ব্যাধি, ব্যাধি না গণে। শরীরের ব্যাধি, দেহর ব্যাধিকে তারা ব্যাধি গণে না। যেদিন গৌর ভজন না হয় সেই দিন তাদের দুর্দিন। কত আমাদের উপদেশ করছেন এইসব মহাজন। হরিদাস ঠাকুরের জীবনীর দ্বারায় আমাদের মনকে পবিত্র করতে চাচ্ছেন। আহা, নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে কোন ব্যাধি, কহত নির্ণয়। নির্ণয় করে বলো, আমি তোমার ব্যাধি বুঝতে পারছি না। তেহ কহে সংখ্যা, সংকীর্তন না পুরয়। সংখ্যা সংকীর্তন, নামের সংখ্যা পূরণ হয় না, এইটিকে ব্যাধি বলছেন। প্রভু কহে বিদ্ধ হইলা, সংখ্যায় অল্প কর। সিদ্ধ দেহ তুমি, সাধনে আগ্রহ কেন কর। তোমার তো সিদ্ধ দেহ, তুমি নিত্য সিদ্ধ স্বরূপ, তোমার এত সাধনে আগ্রহ করার কি দরকার। আহা, প্রভু তো লীলা বিস্তার করছেন না। যোগ্যজন, যোগ্য ভক্তের শ্রীমুখ দিয়ে গৌর নামের নিষ্ঠা প্রচার করতে চাচ্ছেন। বলছেন হে হরিদাস ঠাকুর, লোকনিস্তারিতে এই তোমার অবতার। নামের মহিমা লোকে করিলা প্রচার। লোকনিস্তারিতে, লোকের মঙ্গল করতেই তোমার অবতার। তুমি যেভাবে নামের মহিমা প্রচার করেছ, আহা, সেই নামের মহিমা যারা শ্রবণ করবে তাদের নামেতে নিষ্ঠা হবে। তাই এবে অল্প সংখ্যা করে কর সংকীর্তন। আবার বললেন এবে অল্প সংখ্যা করো, বিদ্ধ হয়েছ, অল্প করলেই হবে। তোমার তো সব কিছু প্রচার হয়ে গেছে, এখন আর তোমার কোনো কার্য বাকি নাই। হরিদাস ঠাকুর এইবার সেই শ্রীমুখে, মহাপ্রভুর মুখে শ্রবণ করে এখন কি বলছেন। হরিদাস কহে শোনো, হে গৌর সুন্দর, আমার একটা সত্য নিবেদন রয়েছে। মোর সত্য নিবেদন। কি সত্য নিবেদন? সত্যই বলছি, আমি দৈন করছি তা নয়, আমি সত্য সত্যই বলছি। দেখুন ঠাকুর হরিদাস কি বলছেন। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলে বন। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলে বন। আহা, হীন কর্মে রত মুই, অধম পামর। ওহে প্রাণের গৌর হে, অস্পৃশ্য
অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি তুমি আমায় বৈকুণ্ঠ চড়াইলা। গৌর হে স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময় জগৎ না চাহ জইছে, যারে ইচ্ছা হয় অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া। গৌর হে বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মুই মেলেচ্ছ হইয়া। এত কৃপা কইলে তুমি এই দিনহীনে। গৌর হে এ জগতে তোমা বিনা কে দয়ালু হে। এক বাঞ্ছা হয় মোর, তুমি তো দয়ালু কিনা? আমার মতন দিনহীন হীন জাতিতে জন্ম, নিন্দ শরীর, তাকে যখন তুমি এত কৃপা করলে, তবে আর একটা নিবেদন আমার পূরণ করো। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিত্তে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। হে গৌর, আমার আগে তোমার লীলা সম্বরণ যদি হয়, তোমার সেই লীলা সম্বরণ আমি সইতে পারবো না। তাই তোমার লীলা সম্বরণের পূর্বে যেন আমার এই হীন কলেবর এই জগৎ থেকে বিদায় লয়। আহা, ঠাকুর হরিদাসের কত দৈন, যেন দৈন ভূষণে গড়া গো। ঠাকুর হরিদাসের কলেবর যেন দৈন দিয়েই গড়া। দৈনেরই স্বরূপ যত আমাদের গৌর ভক্তগণ রয়েছেন, বলছেন আমরা গৌর ভক্তকে চিনব কি করে? বলে যিনি দৈন ভূষণে ভূষিত তিনিই হলেন গৌর ভক্ত। আমাদের আচার্যগণ এইভাবে গৌর ভক্তকে চিনিয়েছেন। বাবাজি মহারাজ এইভাবেই গৌর ভক্তকে চিনাইয়েছেন। বলে তারাই গৌর ভক্ত যারা দৈন ভূষণে ভূষিত, তারাই তো গৌর প্রেম পেতে পারবে যারা দৈন ভূষণে ভূষিত। দৈন নিজেও ধন্য হতে যায়, সেই গৌর ভক্তের আশ্রয় পেয়ে নিজেকে ধন্য হতে পারে। আহা, এখন সেই মহাপ্রভুর অন্তর্ধান লীলা সইতে পারবে না জেনে হরিদাস ঠাকুর আগেই বুঝতে পেরেছেন যে প্রভু আর থাকবেন না। সেই সীতানাথ লীলা সম্বরণ করার আগে আমার এই দেহপাত যেন হয়, কিন্তু সেই দেহটা আমি কিভাবে ছাড়ব? যেন দয়াল সিন্ধু গৌর ঠাকুর যেন আমার সেই নিবেদন পুরা করেন। সেই লীলা প্রভু মোরে প্রভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ। আহা, কিভাবে শরীরটা ছাড়বেন হরিদাস ঠাকুর? প্রভু হে নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। হ্যাঁ, আমি নয়ন ভরে হেরিব
ওই হরিবলা রসের বদন, বাবাজি মহারাজ বলছেন, ওই হরিবলা রসের বদন আমি নয়ন ভরে হেরিব, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। আর এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। ঠাকুর হরিদাসের মনে কত সাধ, চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু হে, তোমার আগে আমি এই শরীর ছাড়ব, হৃদয়ে তোমার চরণ কমল ধরব, নয়নে তোমার চাঁদ বদন দর্শন করব, জিহায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারিব, এই মতো আমার এই শরীর ছাড়িব। মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মন রাখো দয়াময়। এইরূপ আমার প্রতি দয়া করো, এইভাবে আমি ছাড়ব। যদি তোমার কৃপা হয় তবে আমাকে এই দয়া করো। এই নিজ দেহ মোর পড়ে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। তোমার চরণ ছাড়া আমি আর কার চরণে নিবেদন করব প্রভু এ। আহা, ঠাকুর হরিদাসের সিদ্ধ দেহ, নিত্য সিদ্ধ দেহ আর দীনতা প্রেমাতুরা, সেই হরিদাস ঠাকুর বলছেন নিজ দেহ পড়ে যেন তোমার আগে। প্রভু কহে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। তাহলে হরিদাস ঠাকুরের যে দৈন, এই তার চরিত্র, যারা নিত্য পাঠ করবেন তাদের হৃদয়ে কখনো অহংকার জন্ম নিবে না, তারাও দৈন লাভ করবেন। আহা, মহাপ্রভু দীনতা করে বলছেন তুমি আমার প্রতি কৃপা মাগছ, দেখো তোমার প্রার্থনা কৃষ্ণ অবশ্যই পূরণ করবে। কৃষ্ণের নাম দিলেন, প্রচ্ছন্নভাবে বললেন কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমাকে লইয়েই তো আমার সব কিছু সুখ, তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। তো আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, আমরা ভুলে গেলে হবে না মহাপ্রভু কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন আমরা আলোচনা করেছি। তিনি রাত্রে স্বরূপ রামানন্দ সনে সেই রসনির্যাস আস্বাদন করছেন, দিনে সংকীর্তন আদি করছেন। সেই গৌর, বিরহ বিভাবিত গৌর, তিনি কিসে সুখ পাচ্ছেন? আহা, বিরহিণী রাধা কিশোরী সেই গৌরের বিরহ ব্যথা দূর করার জন্য কাকে চাই? কার জন্য বিরহ? শ্যামের দর্শন পায় না। শ্যামকে নিয়ে যদি সেই বিলাসিনী রাধা সনে যদি বিলাস করানো যায় তবেই তো সেই রাধার সুখ। তো গৌর তো আমার রাধা ভাবাড্ড, তাই শ্যাম অন্বেষণ করছেন। আর এদিকে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে সেই নিকুঞ্জ বনে বৃন্দাবনে শ্যাম অন্বেষণ করে রাধা কিশোরীর অন্তরের বিরহ দুঃখ দূর করছেন। সেইটাই মহাপ্রভু গম্ভীরায় বসে হরিদাসের সেই নাম সংকীর্তন মাধুরী আস্বাদন করে শ্যাম সঙ্গ প্রাপ্ত করে সুঘনমত্ত হয়ে ডুব দিচ্ছেন।
তাই বলছেন মহাপ্রভু, হে হরিদাস, তোমার এই যে প্রেম সংকীর্তন, নাম সংকীর্তন, সংখ্যা সংকীর্তন, তোমার এই সংখ্যা সংকীর্তনে আমি যে কিছু সুখ পাই তোমার লয়ে, তাই এই রকম সংকীর্তন সুখ মাধুরী তুমি ছাড়া আর আমায় কে দান করবে? যদি তুমি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে লয়ে সেই সুখন্মত্ত হব? নয়ন জলে গৌর ভাসছেন আর কেঁদে কেঁদে বলছেন, হরিদাস তোমার যোগ্য নহে, যাও আমারে ছাড়িয়া। তখন নয়ন জলে জোড়া গৌরের মাধুরী দেখে হরিদাস ঠাকুর গৌরের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু হে চরণে ধরি কহে হরিদাস, প্রভু না করিহ মায়া, অবশ্যই ধমে প্রভু করিবে এই দয়া। মোর শিরোমণি মহা মহা সেই মহাশয়, তোমার লীলায় সহায় কোটি কোটি হয়। আমা হেন এক কীট যদি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহাহানি হইল। হে গৌর, আমি তো একটা ছোট ক্ষুদ্র পিঁপড়ে, পিপিলিকা, আমি যদি মরে যাই এই পৃথিবীর কোনো হানি হবে না। তোমার লীলার যোগ্য কত কত মহাশিরোমণি রয়েছে, তারা তোমায় মধুর মধুর সেবা দ্বারা তোমায় সুখ প্রদান করবে। কোটি কোটি রয়েছে তোমার লীলার সহায়। আর হেন কীট যদি মরে যায় তাতে কিবা হানি হয়? আহা, ভক্তবৎসল প্রভু তুমি তো ভক্তবৎসল, আমার এই আশা পূরণ করো। আমি তো ভক্তও নয়, ভক্তের আভাস মাত্র, মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোরে ইয়াস। মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আভনে, ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনে। আহা, তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন। হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করে কি করলেন? মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন, প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া। এবার রাত্রি হয়ে গেছে, রাত্রি শেষ, আবার প্রাতকাল মা জগন্নাথ দর্শন করে হরিদাসে দেখিতে আইলা বিলম্বতে জিয়া। অন্য দিনের মতন বিলম্ব করলেন না, আজকে অতি তাড়াতাড়ি এসেছেন হরিদাস ঠাকুরের কাছে। হরিদাসের আগে আসি দিলা দর্শন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভুর সাথে যত পরিকর রয়েছেন প্রভুকে বন্দনা করে সবাইয়ের চরণ বন্দনা করলেন। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে, প্রভু যে কৃপা তোমার। আহা, এখন সেই মহাসংকীর্তন শুরু করলেন সমস্ত পরিকর লয়ে। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। মহাসংকীর্তন শুরু হয়েছে। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ তারা কি করছেন? হরিদাসকে ঘেরি ঘেরি করে নাম সংকীর্তন। হরিদাসকে মাঝে রেখে সবাই ঘিরে ঘিরে নাম সংকীর্তন করছেন হরিদাসকে বেড়ে। আর রামানন্দ স্বরূপ সার্বভৌম এনারা সবার অগ্রেতে কি করছেন? অগ্রেতে রয়েছেন। আর হরিদাসের গুণ মহাপ্রভু শতমুখে কীর্তনমুখে গৌর গুণ কীর্তন করেন, কৃষ্ণ লীলা কথা কীর্তন করেন। সেই রকম হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। ভক্তের গুণ, আমরা তো প্রভুর গুণ গাই,
প্রভু কিন্তু ভক্তের গুণ গায়। প্রভু ভক্তের গুণ কীর্তন করলে কত সুখ পায়, এই লীলাতে